নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে উত্তাল কোচবিহার। তার গাড়িকে বাঁশ ও ইট দিয়ে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তাকে খুন করার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে এই ঘটনা ঘটেছে। এদিন কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাল্টা কোচবিহারে 19টি জায়গায় পথসভার ডাক দেয় তৃণমূলে। অভিযোগ, কোচবিহারে শুভেন্দুর গাড়ি ঢোকার মুখে খাগড়াবাড়ি চৌপথিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়ে শুভেন্দুর কনভয়। ব্যাপক উত্তেজনা ছড়ায়, চোর স্লোগানও ওঠে, ভাঙচুর করা হয় বলে দাবি করে বিজেপি। পুলিশ তৃণমূল কর্মীদের আটকাতে হিমশিম খায়। 2টি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। কোনো ক্রমে সেখান থেকে শুভেন্দু অধিকারীর গাড়ি বের করে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বেরিয়ে কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে এসে পৌঁছান তিনি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম শুরু হয় কোচবিহার খাগড়াবাড়িতে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিজেপির। শুভেন্দু এই ঘটনার জন্য বিধায়ক উদয়ন গুহকে দায়ী করেছেন এবং এই বিষয়টি নিয়ে আদালতে যাবেন তিনি, এমনটাও জানিয়েছেন। উদয়ন গুহ ব্যানার্জি আমরা এবং সুশীল বর্মনের উপর হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা সিনিয়র ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। তার কাছে যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার 2টো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরে ওই জিনিস করেছে, খুব প্রমাণিত। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য, প্রমোটি IPS। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে ধৃতিমান এই ঘটনা নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের সাথে। তিনি কি বললেন শোনাবো। এই যে ঘটনাটা ঘটলো, শুভেন্দু বাবুর উপর হামলা হলো, এমনকি বুলেট প্রুফ গাড়ির কাঁচও ভাঙা হলো, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা একটা নির্ধারিত কার্যক্রম ছিল। গত 21শে জুলাই সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু বাবু তিনি উত্তরকন্যা চলো অভিযানের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে আজকে প্রায় 60-65 জন বিধায়ককে নিয়ে উনি কুচবিহারের এসপি অফিসে এসপির সঙ্গে দেখা করবেন। কারণ যেভাবে বারবার কুচবিহারের বিধায়কদের উপর আক্রমণ হচ্ছে, সেই বিষয়ে তিনি কথা বলবার জন্য, তার প্রতিবাদে তিনি এসপি অফিসে গিয়ে এসপির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং কোনোভাবেই পুলিশ অনুমতি না দেওয়ায়
আমরা সার্কিট বেঞ্চের দ্বারস্থ হই এবং সার্কিট বেঞ্চ থেকে অনুমতি নেবার পর সম্মানিত বিরোধী দলনেতা এবং চারজন যে সুপারিশ করে সে সহ টোটাল 5 জনের অনুমতি সেখানে পাওয়া যায় এবং সেই কর্মসূচি অনুযায়ী যথারীতি আজকে উনি কুচবিহারে আসছিলেন এবং আমি ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাই এবং যথারীতি কুচবিহারে ঢোকার পরে পরপর বেশ কিছু হামলা যে ওনার যে কনভয় তার উপরে চালানো হয় এবং সম্পূর্ণভাবে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তারাই আক্রমণ চালায় এবং পরবর্তীতে দেখা যায় একেবারে কুচবিহারের ঢোকার মুখে কুচবিহারের গেট যেখানে রয়েছে হেরিটেজ গেট সেইখানেই ঠিক তার সামনে একটি মসজিদের সামনে জমায়েত, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে জমায়েত, সেখান থেকে বিশেষ সম্প্রদায়ের লোক বেরিয়ে এসে তার উপরে বর্বরচিত আক্রমণ চালায় এবং এই আক্রমণ শুধু প্রতিবাদের জন্য আক্রমণ নয়, এই আক্রমণ কোনো প্রতীকী আক্রমণ নয়, এই আক্রমণ একেবারে প্রাণে মেরে ফেলার জন্য আক্রমণ। সম্মানীয় বিরোধী দলনেতাকে প্রাণে মেরে ফেলবার জন্য এই আক্রমণ করা হয়, কারণ তার প্রমাণ যেভাবে বুলেট প্রুফ গাড়ির উপরে আক্রমণ চালানো হয়, বারংবার ধারালো অস্ত্র, লাঠি, সোটা, বাটাম, রড, পাথর সবকিছুর বারংবার প্রহার করার ফলে ওনার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং সেই ভাঙা কাঁচ আলা যে গাড়ি সেই গাড়ি নিয়েই কিন্তু উনি এসপির সঙ্গে দেখা করতে চান। তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন, যেখানে বিরোধী দলনেতার সংশয়ের মতন পরিস্থিতি হয়ে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আরো একটা বিষয় জানতে চাইবো যে আজকে রাজ্য সভাপতি বলেছে এটার প্রতিবাদ চলবেই, এখানেই শেষ নয় এটার প্রতিবাদ, কারণ তিনি কিন্তু সরকারি অনুমতি নিয়েই এই কর্মসূচিতে গিয়েছিলেন। তারপরে যখন এই হামলা হয়েছে তখন কিন্তু বারবার বলা হচ্ছে যে উনি কিন্তু জানিয়েছেন যে এই প্রতিবাদ চলবে। একেবারেই রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে, সমগ্র জেলায় জেলায় মন্ডলে মন্ডলে পথ অবরোধ থেকে শুরু করে প্রতিবাদ কর্মসূচি, পথসভা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। ধন্যবাদ। এই ঘটনা নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর সাথে, যার নামে সরাসরি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঠিক কি বললেন শোনাবো। আজকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর যে হামলাটা হয়েছে সেটার ওপর কার্যত নাম করে আপনার ওপরেই পুরো দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? উনি নাম করে কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না, কারণ উনি যা বলেন সেটা ভেবেচিন্তে কিছু বলেন না। উনি এসছেন, কুচবিহারে সমস্যা হয়েছে, স্বাভাবিকভাবেই উদয়ন গুহর নামটা সেখানে দিতে হবে, নামটা তিনি দিয়েছেন। এখন কি কে ছিল না, কেন হয়েছে এসব নিয়ে মাথা উনি ঘামান না। এটা তো হচ্ছে কারণ যেভাবে কুচবিহারের মানুষের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এনআরসির নোটিশ দেওয়া ইনোসেন্ট মানুষদের, তারপরে মারধর করা বিজেপির শাসিত রাজ্যে বাঙালিদের ওপর, তাদেরকে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করা, মানসিক অত্যাচার করা, এনআরসির নোটিশ দেওয়া, তারপরে এটা আরো আগুনে ঘি দেওয়ার ব্যবস্থা হয়েছে গতকাল অমিত মালব্যর সেই মন্তব্য, অর্থাৎ বাংলা ভাষা কোনো ভাষা না, এই ধরনের কথা বলার ফলে বাঙালি আরো উত্তেজিত। আন্দোলনের ডাক তৃণমূল দিয়েছিল, কিন্তু আমি বলতে পারি যে আজকে পুরো ব্যাপারটা তৃণমূলের শুধু ছিল না, এখানে বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্ব বাঙালিরা তারাও এই ক্ষোভে বিক্ষোভে এখানে উপস্থিত হয়েছিলেন। বিজেপি রাজ্য